আমার আল্লাহ মানুষকে বানানোর পর এই যে কোরআনে কারিমকে আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। আরে যুবক, আমার আল্লাহ শুধু আমাদেরকে বানাই নাই, বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর পথ বলে দিছে, বান্দারে এই পথে চলো তাহলে জান্নাত পাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা, যদি এই পথে না চলো তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এই পথে চললে তুমি জান্নাতে যাইবা। শুধু তাই নয়, আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি সর্বপ্রথম আসমানকে বললাম, আসমান কোরআনে কারিম আমি তোমার উপরে রাখতে চাই, তোমার উপরে নাজিল করতে চাই, তুমি কি বলো? আসমান ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো দুর্বল, তোমার কোরআনের এত পাওয়ার আমি সইতে পারবো না, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাহাড়কে বলল, এরে পাহাড় আমি তোর উপর কোরআনে কারিমকে নাজিল করতে চাই, তুই কি বলস? পাহাড় ডাক দেয়া বলে, আল্লাহ যেখানে আসমান অস্বীকার করছি, আমি তোমার কোরআনের পাওয়ার সইতে পারবো না, এত পাওয়ার এই কোরআনের, এত পাওয়ার এই কোরআনের। এর যুবক, কিতাবের মধ্যে আছে কোরআনে কারিম তো দূরের কথা, এত বড় কোরআন, 30 পারা কোরআন না, 30 পারা কোরআনের কথা বলতেছি না, একটা জেরের দাম মাত্র, একটা জেরের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। একটা জবর, একটা জের, একটা পেশের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না, এত দামি কালাম। বলেন তো কার কালাম? আল্লাহর কালাম। সেই জন্য আল্লাহর কালাম আমাদের পড়া দরকার আছে না নাই? আমার আল্লাহ পাহাড়কে বলল, এ পাহাড় তোমার উপরে কোরআনে কারিম তুমি কি বলো? কয় না না আমি পারবো না। এরপরে আমার ভাইরা জমিনকে বলছে, জমিনও অস্বীকার করছে, বিভিন্ন জিনিসকে বলছে, 4টা জায়গায় বলেছেন, 4 জন অস্বীকার করেছে, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ মানুষের উপরে কোরআনে কারিম নাজিল করেছে। সুবহানাল্লাহ। কালকে অথবা আগামী বছর কয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিম পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহর কালাম যে কত দামি! আরে আল্লাহর নবী বলে, যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ তাকে 10 খতমের সওয়াব দান করবে।